বন্ধুরূপী শত্রু চেনার উপায়। আমরা তাকেই বন্ধু মনে করি যার কাছে নিজের কথা অকপটে বলা যায়। অন্য 10 জনের চেয়ে যে আপনাকে একটু হলেও বেশি মূল্যায়ন করে। কিন্তু শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে এই বন্ধুত্বের মুখোশেই কেউ কেউ শত্রুতা লালন করে। তার বাহ্যিক আচরণে আপনি হয়তো বুঝতেও পারবেন না মনে মনে সে কতটা বিষ ধারণ করে আছে আপনার সম্পর্কে। বন্ধু হলো জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, সুখ দুঃখের সঙ্গী, নির্ভরতার জায়গা এবং মানসিক প্রশান্তির উৎস। অনেক সময় আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা বন্ধুর ছদ্মবেশে আসলে শত্রু। বন্ধু মহলে এমন অনেকের সঙ্গে আমাদের পরিচয় হয় যারা বন্ধুত্বের অভিনয় করে শত্রুতায় লিপ্ত হয়। বন্ধুত্বের ছদ্মবেশে শত্রু চেনা বেশ দুষ্কর। বন্ধু দাবিকারী অকল্যাণকামী মানুষকে চেনার জন্য কিছু কৌশল গ্রহণ করতে হবে। এসব কৌশল গ্রহণ না করলে অনেকেই আপনার সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করতে পারেন। সে কারণে বন্ধুরূপী বিশ্বাসঘাতককে চেনা অনেক জরুরি। তাহলে কিভাবে বুঝবেন যে কেউ বন্ধুর ছদ্মবেশে শত্রু? চলুন জেনে নেই বন্ধুরূপী শত্রুদের কিছু লক্ষণ। বন্ধুদের মধ্যে ইয়ার্কি ঠাট্টা থাকেই, কিন্তু লক্ষ্য করে দেখবেন এরা জনসম্মুখে আপনাকে মজা করে অপমানজনক কথা বলেন। আপনার ভাবমূর্তি অন্যদের চোখে নিচে নামিয়ে এরা আনন্দ পায়। এদেরকে ভালো সময়ে আপনি পাবেন রেস্টুরেন্টে খেতে গেলে, সিনেমা দেখতে কিংবা ঘুরতে গেলে এদের পাশে পাবেন। কিন্তু এরা নিজেদের সময়ের বাহিরে গিয়ে কখনোই আপনার সঙ্গে মিশবে না। বিশেষ করে খারাপ সময়ে এদের দেখা পাওয়া যায় না। আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়। একজন সত্যিকারের বন্ধু আপনার সাফল্যে খুশি হন, আপনাকে উৎসাহ দেন। কিন্তু বন্ধুরূপী শত্রুরা আপনার সাফল্যে গোপনে ঈর্ষান্বিত হয় এবং আপনাকে নিরুৎসাহিত করার চেষ্টা করে। তারা আপনার অগ্রগতিকে হালকাভাবে নেয় এবং কখনো কখনো মিথ্যা প্রশংসার আড়ালে ঈর্ষা লুকিয়ে রাখে। সবসময় উপকারের বিনিময়ে কিছু চায়। বন্ধুত্ব নিঃস্বার্থ সম্পর্ক, কিন্তু কেউ যদি শুধু নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করে তাহলে বুঝতে হবে তিনি প্রকৃত বন্ধু নন। বন্ধুরূপী শত্রুরা তখনই আপনাকে খোঁজে যখন তাদের প্রয়োজন হয়, কিন্তু আপনার প্রয়োজনের সময়ে তারা অজুহাত দেখিয়ে দূরে সরে যায়। গোপনে আপনার ক্ষতি করতে পারে। এ ধরনের মানুষ সামনে ভালো ব্যবহার করলেও পেছনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তারা গোপনে আপনার ব্যক্তিগত কথা অন্যদের বলে দিতে পারে, আপনার বিশ্বাস ভাঙতে পারে বা আপনাকে হেয় করার চেষ্টা করতে পারে। সবসময় নেতিবাচক মন্তব্য করে। একজন ভালো বন্ধু সবসময় ইতিবাচক ও গঠনমূলক সমালোচনা করে যাতে আপনি আরও ভালো করতে পারেন। কিন্তু বন্ধুরূপী শত্রুরা সব কিছুতে নেতিবাচক মন্তব্য করে এবং আপনাকে দুশ্চিন্তায় ফেলে দেয়। তারা আপনাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি ব্যর্থ হবেন বা আপনার সিদ্ধান্ত ভুল। আপনার অসফলতায় আনন্দ পায়। আপনার কোনো কাজ সফল না হলে বা কোনো সমস্যায় পড়লে সত্যিকারের বন্ধুরা আপনাকে সাহস ও সমর্থন দেয়। কিন্তু বন্ধুরূপী শত্রুরা হয়তো মুখে সহানুভূতি দেখাবে, কিন্তু মনের ভেতর খুশি হবে। তারা আপনার ব্যর্থতায় গোপনে আনন্দ পায় এবং কখনো কখনো এটাকে
আরও খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করে, গুজব ছড়ায় ও মিথ্যা কথা বলে। বন্ধুরূপী শত্রুরা অনেক সময় আপনার নামে গুজব ছড়াতে পারে বা মিথ্যা কথা বলে আপনাকে বিপদে ফেলতে পারে। তারা আপনার বিরুদ্ধে অন্যদের মনে সন্দেহ তৈরি করার চেষ্টা করে এবং ধীরে ধীরে আপনার চারপাশের মানুষদের আপনাকে নিয়ে নেতিবাচক ধারণা দিতে চায়। বিপদের সময় পাশে থাকে না। একজন সত্যিকারের বন্ধু আপনার সুখে দুঃখে পাশে থাকে, কিন্তু বন্ধুরূপী শত্রুরা তখনই আপনাকে ভুলে যায় যখন আপনি কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। তারা শুধু সুবিধার সময়েই আপনাকে বন্ধু হিসেবে দেখে, কিন্তু যখন আপনার তাদের দরকার হয় তখন অদৃশ্য হয়ে যায়। বিশ্বাসঘাতককে চিহ্নিত করুন। আধুনিক সময়ে কে প্রকৃত বন্ধু সেটি নির্ণয় করা কঠিন। অনেক সময় ভুল মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করার ফলে তার খেসারত দিতে হয় নিজেকেই। আমাদের চারপাশে বন্ধুত্বের ছদ্মবেশ ধরে শত্রুতায় লিপ্ত হওয়ার মতো মানুষের অভাব নেই। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সচেতন থাকা জরুরি এবং বিশ্বাসঘাতক মানুষকে চিহ্নিত করে তার থেকে দূরে অবস্থান করতে হবে। বন্ধুত্বের অভিনয়কারী ব্যক্তিকে বিদায় জানান। বন্ধুত্বের অভিনয় করে আপনার সঙ্গে যেসব ব্যক্তি প্রতারণা করছে তারা আপনাকে বিচলিত করছে কিনা সেদিকে খেয়াল রাখুন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল আপনারই রয়েছে। তাই এমন কোনো মানুষ যদি আপনার সংস্পর্শে আসেন তাহলে তাদেরকে বর্জন করতে শুরু করুন। স্বাভাবিকভাবেই বন্ধুত্বের ভোগনিতা করে কেউ ছলনা করলে সেটি আপনাকে গভীরভাবে ভাবাবে। তাই এমন মানুষকে বিদায় জানান। সমালোচনাকারী মানুষকে দূরে রাখুন। বন্ধুদের গঠনমূলক সমালোচনা থেকে অনেক কিছু শেখার রয়েছে, নিজেকে পরিবর্তনের সুযোগও রয়েছে। কিন্তু একজন মানুষ যখন আপনার সব বিষয়েই সমালোচনা করতে থাকে তখন সেটি একই সঙ্গে অস্বস্তিকর এবং বিব্রতকর। অকারণে কেউ আপনার সমালোচনা করলে বুঝতে হবে সমস্যাটি আপনার নয়, তার। বন্ধুরূপী বিশ্বাসঘাতকদের কাছ থেকে শুভ কামনা আশা করা কখনোই উচিত নয়। প্রতিশ্রুতি ভঙ্গকারীর সঙ্গে চলাফেরা বন্ধ করুন। বন্ধুত্বের ছদ্মবেশে প্রতারক ব্যক্তি আপনাকে বিভিন্ন প্রতিশ্রুতি দেবেন, কিন্তু এসব প্রতিশ্রুতির একটিও পালন করবেন না। এমন ব্যক্তির সঙ্গে চলাফেরা করা উচিত নয়। একজন প্রতিশ্রুতি ভঙ্গকারীকে বন্ধু হিসেবে গ্রহণ করা মোটেই বিচক্ষণ মানুষের কাজ নয়। তাই এসব মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখুন। প্রতারকের সঙ্গে সম্পর্ক নয়। বন্ধুরূপী মানুষ আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে, কিভাবে আপনার সঙ্গে কথা বলছে, এটি খুব দরকারি একটি বিষয়। কথা বলার সময়ে সেই মানুষ যদি আপনাকে এড়িয়ে যান তাহলে বুঝে নেবেন আদতে তিনি আপনার বন্ধু নন, বন্ধুরূপী প্রতারক। আর প্রতারকের সঙ্গে মেলামেশা করে সময়ের অপচয় করা বুদ্ধিমানের কাজ নয়। পরবর্তী ভিডিও পেতে শুভরাজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।